আমি এক এক করে এই সমস্যাগুলো এক একটা করে উপস্থাপন করতেছি। ধরি একটা পাত্রে আমরা 1 নম্বর সমস্যা নিলাম, একটা পাত্রে এক্স গ্যাস ধরলাম আমরা, এবং এখানে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস গ্যাস আছে, এর সির মানটা দেওয়া আছে, অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগ এর মানটা দেওয়া আছে, সেটা হচ্ছে 681.575 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন এখান থেকে এই গ্যাসটার আণবিক ভর কত বের করতে হবে? তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা গ্যাস, যে গ্যাসের সির মানটা দেওয়া আছে, অর্থাৎ এটা হলো RMS, অর্থাৎ রুট মেন স্কোয়ার ভেলোসিটি। তাহলে আমরা জানি যে এই C ইজ ইকুয়াল টু, এটা আমাদের সূত্র 3RT ইজ ডিভাইড বাই M এর উপর রুট। এই সূত্রটা আসছে 1/3 mc স্কোয়ার ইকুয়াল টু RT, অর্থাৎ গতীয় সমীকরণ থেকে এটা আমরা পেয়েছি। এখন এটা যদি বইটিকে বর্গ করি, তাহলে c স্কোয়ার ইকুয়াল টু 3RT ইজ ডিভাইড বাই M, অতএব M ইজ ইকুয়াল টু 3RT ডিভাইড বাই c স্কোয়ার। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই, 3 ইন্টু R এর মান হবে এখানে 8.314, আর T হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে এখানে 273 তাপমাত্রা যোগ করলে হবে 298 ক্যালভিন, ইজ ডিভাইড বাই সির মান হলো 681.575 অল অফ দিস স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে মান, তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটরে এর মানগুলো বসাও, তাহলে এটা মান পাওয়া যাবে 16 গ্রাম পার মোল, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে এই অঙ্কটা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই জন্য এটা সহজভাবে মনে রাখার জন্য ব্যাপারটা হলো, একটা গ্যাসের মধ্যে, একটা পাত্রের মধ্যে গ্যাস রাখা আছে, একটা অজানা গ্যাস। ও অজানা গ্যাসের আণবিক ভরটা বের করতে হবে যদি তার RMS এর মানটা এবং তাপমাত্রাটা দেওয়া থাকে। তাহলে আর এর মানটা আমরা জানি, আর এর মানটা হলো একটা এখানে CGS পদ্ধতিতে, SI পদ্ধতি আমরা নিব, আর T এর মানটা সেটা ক্যালভিন করে নিব, সেখানে M এর মানটা বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে আমরা কিভাবে C থাকলে M এর মানটা বের করবো, এগুলো যে কোনো সমস্যা থাকতে পারে, এই সমস্যাগুলো এভাবে হবে। আবার আরেকটা দেখো, এই ধরনের যদি একটা সমস্যা থাকে, সেটা হলো একটা পাত্রে একটা গ্যাস আছে, সেই গ্যাসটা নাইট্রোজেন গ্যাস আছে, এর পরিমাণ হলো 2.5 গ্রাম, এবং তাপমাত্রা এটা আছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই গ্যাসটার যে কণাগুলো এখানে গতিশীল, এই কণাগুলো যে গতিশীল, এর কাইনেটিক এনার্জিটা এত গ্রামে, তার কণাগুলো গতিশক্তি কত, গতিশক্তিটা বের করতে হবে এখানে। তাহলে গতিশক্তি বের করার জন্য এক অণু গ্যাসে মোট গতিশক্তি সমান হবে 3RT ইজ ডিভাইড বাই 2, অর্থাৎ এটা আসছে এই দুটো সূত্রকে সমন্বয় করে 1/3 mc স্কোয়ার ও 1/2 mc স্কোয়ার, এই সূত্রটা করে এটা আসছে। তাহলে এখানে এখনো বলতে হচ্ছে 28 গ্রাম, যেহেতু নাইট্রোজেন, 28 গ্রাম গ্যাসের, অর্থাৎ নাইট্রোজেনের এর গতিবেগ যদি আমরা বের করি, তাহলে হচ্ছে 3 ইন্টু আর এর মান হচ্ছে 8.314,
আর এর সঙ্গে 273 যোগ করলে দাঁড়াবে 310 ইজ ডিভাইড বাই 2। এখন 28 গ্রাম, তাহলে 2.5 গ্রাম গ্যাসের জন্য হবে 3 ইন্টু 8.314, 310 ইন্টু 2.5 is divided by 2 into 28 into 10 to the power minus 3 এত কেজিতে। তাহলে এটা দাঁড়াবে, এটা ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেটরে যখন সাইন্টিফিক ক্যালকুলেটর প্লট করে দিবে, এর মানটা দাঁড়াবে 3.451 into 10 to the power 9 জুল অ্যান্সার। তাহলে এখানে দাঁড়ালো একটা আবদ্ধ পাত্রে একটা যদি ডেফিনেট একটা গ্যাস থাকে, ও গ্যাসটা সেখানে যদি তাপমাত্রা দেওয়া থাকে, তাহলে কণাগুলো ওই গ্রামে যদি থাকে, তাহলে ওই গ্রামে কতটুকু তার কণাগুলোর গতিবেগ হবে, ওই গ্রামে কতটুকু কণার মোট গতিবেগটা বের করার জন্য এই সূত্রটা প্রযোজ্য, অর্থাৎ 3RT ডিভাইড বাই 2। এবার এরকম যদি একটা সমস্যা থাকে, এটা হলো কণার গতিশক্তি বের করা। আবার যদি এরকম কোনো প্রবলেম থাকে, ধরি একটা পাত্রে সেই গ্যাসটা মনে করে নাইট্রোজেন গ্যাস আছে এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আরএমএস কত, এটা কত ওয়াট, এটা বের করতে হবে। অর্থাৎ একটা পাত্রে নাইট্রোজেন গ্যাস আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওই গ্যাসটা আরএমএস কত বের করতে হবে। তাহলে আমরা জানি আরএমএস বা সি ইকুয়াল টু আমরা জানি দুটো ভাগ 3RT ডিভাইড বাই এম। এই সূত্রটা আসছে গতীয় এই সমীকরণ থেকে, গতীয় সমীকরণ থেকে RT, এখান থেকে এই সূত্রটা আসছে। তাহলে আমরা এখানে মানগুলো যদি বসাই, তাহলে 3 ইন্টু 8.314, কি হলো এখানে, তাহলে 298 ইজ ডিভাইড বাই এম হলো এখানে 28 ইন্টু 10 টু দি মাইনাস 3 কেজিতে করলাম। তাহলে এর মানটা বেরিয়ে আসবে এখানে, এর মানটা এখানে বেরিয়ে আসবে 515.22 এত মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার গতিবেগ 515.22 মিটার পার সেকেন্ডে বেরিয়ে আসবে। তাহলে এর সমস্যাটা হলো, একটা আবদ্ধ পাত্রে যদি একটা গ্যাস থাকে, গ্যাসটা যদি তাপমাত্রা শুধুমাত্র দেওয়া থাকে, তাহলে ওই গ্যাসটার আমরা রুট মেন স্কয়ার ভেলোসিটি কেমন করে বের করবো। তাহলে সেই সূত্রটা হলো C ইকুয়াল টু √3RT ডিভাইড বাই M, অর্থাৎ এটা আসলো গতীয় সমীকরণ থেকে। এটা একটা সমাধান, এটা একটা এরকম ধরনের প্রবলেম থাকতে পারে। এবার যদি এ ধরনের প্রবলেম হয় যে একটা গ্যাসে একটা পাত্রে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অক্সিজেন গ্যাস আছে এবং এই গ্যাসের একটি অণুর গতিশক্তি কত, অর্থাৎ কেই টোটাল গতিশক্তি একটা অণুর বের করতে হবে। তাহলে আমরা জানি যে কেই ইকুয়াল টু এই কণাগুলোর গতিশক্তি একটি অণু শুধু বের করতে হবে। তাহলে আমরা জানি কেই মোট গতিশক্তি সমান, আমরা জানি 3RT বাই 2। তাহলে এখানে আমরা মানগুলো যদি বসাই, 3 ইন্টু 8.314, আর টি হচ্ছে এখানে 27 এর সঙ্গে 273 যোগ করলে ডিভাইড বাই 2। এখন একটি অণু মধ্যে এতগুলো কণা,
অর্থাৎ অক্সিজেনের এতগুলো কণার মধ্যে, তাহলে আমরা দ্যাট ইজ ইকুয়াল টু 3 ইন্টু 8.314 is divided by 2 into 6.023 into 10 to the power 23, that is equal to হবে এই কণাগুলো পরিমাণটা হবে 6.212 into 10 to the power 40 এত আর্কস পার মোল, এত আর্কস। তাহলে একটি অণু অর্থাৎ অক্সিজেনের একটি অণুতে এতগুলো কণা মিলে এখানে 32 গ্রাম হয়েছে। অর্থাৎ 32 গ্রাম যেখানে সেখানে এতটি কণা নিয়ে 32 গ্রাম হয়েছে। তাহলে অর্থাৎ এখানে 32 গ্রামে এক অণু, সেখানে কণার সংখ্যাগুলো আছে 6.023 ইন্টু 10 to the power 23, এতটি, অর্থাৎ এতটি অণু মিলে হয়েছে 32 গ্রাম। অর্থাৎ এক অণুতে একটি, তাহলে একটি অণু পরিমাণ আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলেই সূত্রটা দাঁড়াবে এখানে এটুকু Ke equal to 3RT is divided by 2 into and A, অ্যাভোগাড্রো সংখ্যাটা দিয়ে ভাগ দিলে একটি অণু কণার গতিবেগ বেরিয়ে আসবে। এবার যদি এ ধরনের সমস্যা থাকে যে একটা পাত্রের মধ্যে সেটা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে 11 গ্রাম, তাহলে এর কেটা বাহির করতে হবে, কে এর মান ক্যালোরিতে বের করতে হবে। ক্যালোরি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ তার একটি অণু মান ক্যালোরিতে বের করতে হবে। তাহলে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের কেই আমরা ডাইরেক্ট জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই 2। এখন আমরা একটি অণু মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর মোট গতিশক্তি, কণার মোট গতিশক্তি সমান 3RT ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা 11 গ্রামের বের করি, 3RT ইন্টু 11 is divided by 4 gram into 10 to the power minus 3, that is equal to 3 আর এর মান 8.314 ইন্টু কি হলো এখানে 300 কেলভিন into 11 is divided by 44 into 10 to the minus 3, এখন যেহেতু আমরা 4.14 into 10 to the power 7 এত দিয়ে ভাগ করলে অর্থাৎ 4.18 এটা দ্বারা ভাগ করলে এটা ক্যালোরিতে পাওয়া যাবে, ক্যালোরিতে মানটা চলে আসবে। দ্যাট উইল বি, এটা মানটা দাঁড়াবে 235 into 548 into 10 to the power
253 ইন্টু 45 এর এত ক্যালোরি। তাহলে এই অঙ্কটা গুরুত্ব হচ্ছে যে একটা আবদ্ধ পাত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস 11 গ্রাম আছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন ওই কণাগুলো 11 গ্রাম কণা গতিশক্তিটা বের করতে হবে ক্যালোরিতে। তাহলে আমরা গতিশক্তি জানি 3RT ডিভাইড বাই 2, এটা সূত্র জানি একটা অণুর জন্য। তাহলে 11 গ্রাম তার মানে 40 গ্রামের মধ্যে 40 গ্রাম বলতে বোঝাচ্ছে এক অণুর গতিবেগ বের করার পর ওখানে 40 গ্রামের আমাদের অণুগুলোর মোট গতিবেগটা বের হয়ে যাবে। ওকে যদি আমরা 4.18 ইন্টু 10⁻⁷ এই ক্যালোরি এত দ্বারা ভাগ দিই, তাহলে সেটা ক্যালোরিতে চলে আসবে। এই হলো কোন গ্যাসের আণবিক ভর নির্ণয় করা, আরএমএস নির্ণয় করা এবং নির্দিষ্ট গ্রামে থাকলে কণাগুলোর মোট গতিশক্তি বের করা এবং মোট গতিশক্তিকে 4.18 ইন্টু 10⁻⁷ ক্যালোরি দ্বারা ভাগ করলে, এত জুল দ্বারা ভাগ করলে সেটা ক্যালোরিতে রূপান্তর হবে। এগুলো হলো কাইনেটিক থিওরির উপর নির্ভর করে এই সমস্যাগুলো। এগুলো তোমরা একটু জেনে রাখলে এগুলো এমসিকিউ হতে আরম্ভ করে সৃজনশীলে খুবই গুরুত্বপূর্ণ, এবং আশা করি তোমরা তোমাদের বইতে ছোটখাটো এই সমস্যাগুলো মেলাগুলো আছে, এগুলো তোমরা খাতায় লিখে লিখে সায়েন্টিফিক ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করলে এই অঙ্কগুলো তোমাদের খুব উপকারী হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।